আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যারা আমাদের এই ভিডিও শুনবেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আজকের আলোচনার বিষয় বান্দার উপরে আল্লাহর হক এবং আল্লাহর উপরে বান্দার হক। এখন আমরা আলোচনা করব আগে যে আল্লাহর কি হক আছে বান্দার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষের উপরে আল্লাহর কিছু হক রয়েছে, যে হকগুলো যদি কেউ স্বীকৃতি না দেয়, কেউ না মানে, তাহলে সে কাফের হয়ে যাবে। সৃষ্টির একক পরিচালক মহান রব্বুল আলামিন, কারো এক বিন্দু অংশীদার আল্লাহর সাথে কারো এক বিন্দু অংশীদার নেই। তিনি কারো মুখাপেক্ষী নয়, তাকে কেউ জন্ম দেননি, তার কোনো সন্তান নেই এবং তিনিও কারোর সন্তান নয়। এই কথাগুলো বিশ্বাস করা, এটা আল্লাহর হক বান্দার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ এক এবং একক, তিনি বিনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি কারোর সন্তান নয় এবং তারও কোনো সন্তান নেই এবং তার সমকক্ষ কেউ নেই। অতএব এই কথাগুলো স্বীকৃতি দেওয়া, এটা আল্লাহর হক বান্দার উপরে। 2 নম্বর, আল্লাহর হক, আল্লাহর অধিকার বান্দার উপরে। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ যদি থাকতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। এই বিশ্বাস করা, এটা আল্লাহর হক। আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আল্লাহ ছাড়া অন্য কোনো আল্লাহর কোনো অংশীদার থাকতো তাহলে অবশ্যই পৃথিবী ধ্বংস হয়ে যেত। অতএব আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহর কোনো শরীক নেই, এটাই বিশ্বাস করতে হবে। এবং এই কথাও বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া যদি কেউ থাকতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। এরপরে আল্লাহর আরেকটা হক হলো আল্লাহর দাসত্বকে মেনে নেওয়া। আল্লাহ আমাদের রব এবং আমাদের ইলাহ, আমরা তার গোলাম, আমরা তার দাস। এই স্বীকৃতি দেওয়া, এটা আমাদের উপরে আল্লাহর হক। আমাদের নামাজের মধ্যে আসা, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, এগুলো কিছু মৌলিক ইবাদত। কিন্তু একজন মুমিনের পুরো জিন্দগিটাই হলো ইবাদত, দাসত্বে পরিণত করতে হবে। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতিমালা, যত রকম চলাফেরা আছে, যত রকম লেনদেন আছে, সব জায়গায় আল্লাহর গোলামের পরিচয় দিতে হবে।
এমন না যে আমি হজ করে আসছি, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, কিন্তু এছাড়া আমি সব জায়গায় খারাপ আল্লাহর বিধানের বিরোধী কাজ করব, এটা আপনি আল্লাহর গোলাম না। ক্ষণিকের জন্য কেউ গোলাম না। আল্লাহর গোলামের রশিটা কন্টিনিউ আমাদের গলায় আপনার লটকিয়ে আছে, ঝুলিয়ে আছে। এই জন্য আমরা শুধু নামাজ রোজাকে ইবাদত মনে করি না, আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহর বিধান মোতাবেক জিন্দগি যাপন করা, আল্লাহর ওয়ার্ডার পালন করা, এটাই হলো আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, তোমরা আল্লাহর গোলামিত্ব করো, আল্লাহর দাসত্ব করো। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী সমস্ত মানুষকেও তিনি সৃষ্টি করেছেন। যদি তোমরা আল্লাহর গোলাম হও, তাহলে তোমরা খোদাবেতি অর্জন করতে পারবে, মুত্তাকিন হতে পারবে। আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে কেউ মুত্তাকিন হতে পারবে না। এবং আল্লাহর ইবাদতে যদি, আল্লাহর দাসত্ব যদি কেউ না করে, তাহলে আল্লাহর গোলাম হতে পারবে না। আপনার জিন্দগির প্রতিটি ক্ষেত্রেই আল্লাহর দাসত্ব করতে হবে। নামাজ রোজায় আসলাম, খুব ভালো কথা, কিন্তু নামাজ রোজার বাইরে জিন্দগিটা আল্লাহর বিধানের বাইরে চলবে, তাহলে আপনি আল্লাহর গোলামের যে শৃঙ্খলা আপনার গলায় আছে, সেটা একটি সেকেন্ডের জন্য এই রশিটা ঝুলিয়ে আছে, এটা কোনোদিন একটি সেকেন্ডের জন্য কি সরানো যাবে না। এই চিন্তা করে জিন্দগি যাপন করাই আল্লাহর গোলামিত্ব করা। 4 নম্বর হলো, মানুষকে আল্লাহ মাটি থেকে, মানুষের সূচনা, মানুষ সৃষ্টির সূচনাই হয়েছে মাটি থেকে, এবং পরবর্তী জেনারেশন আসছে এই মানুষের পানি থেকে। এইটা বিশ্বাস করা, এটা আল্লাহর অধিকার, আল্লাহর হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাদা খালকাল ইনসানা মিন তিন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিন মাইম মাহিন। আল্লাহ বলেছেন যে আমি মাটি দিয়ে মানুষের সৃষ্টি সূচনা করেছি, এরপরে মানুষের নিকৃষ্ট একটি পানি দিয়ে মানুষের বংশ পরস্পরকে আল্লাহ তৈরি করে দিয়েছেন। অতএব আল্লাহর এই যে মাটি দিয়ে আমাদেরকে বানাইছেন, আপনি বানর থেকে আসেন নাই, শিবপাঞ্জি থেকে আপনারা আসেন নাই, আপনি বানরের বংশধর না, আপনি শিবপাঞ্জির বংশধর না, আপনি আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করেছেন। সেই মাটি থেকেই বংশ পরস্পর আমরা আজকে আসছি, এটা বিশ্বাস করতে হবে। আর আপনি যদি বলেন যে আমি বানরের বংশধর থেকে আসছি, তাহলে আপনি আল্লাহর বান্দা না, আপনার গোলাম দাবি করার আপনার সুযোগ নেই। আপনি একজন নিকৃষ্ট পাপিষ্ট মানুষ, কাফের মানুষ, যদি আপনি এ বিশ্বাস করেন যে আপনি বানরের থেকে আসছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। তারপরে 5 নম্বর হলো আল্লাহর অধিকার, আল্লাহর হক হলো আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা, এটা আল্লাহর অধিকার বান্দার উপরে। আল্লাহকে ভয় করতে হবে সার্বক্ষণিকভাবে, কিছু সময়ের জন্য না। মসজিদে আইসা শুধু কান্নাকাটি করলাম আর বললাম যে মানে একবার আমি ভালো মানুষ, কিন্তু মসজিদের বাইরে চলে গেলে আর ভালো মানুষ না। না, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলছেন, ওয়া ইয়্যায়া ফারহাবুন, তোমরা শুধুমাত্র আল্লাহকেই ভয় করো।
ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। আল্লাহকে ভয় করতে হবে সার্বক্ষণিক জিন্দিগিতে। আমরা যদি ভয় করতে পারি, আল্লাহ বলেছেন ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, তোমরা নিষিদ্ধ কাজসমূহ ত্যাগ করবে, আমাকে ভয় করে করে তোমরা আল্লাহর নাফরমানির কাজ, নিষিদ্ধ কাজসমূহ ত্যাগ করবে। ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। 6 নম্বর আল্লাহর অধিকার। আল্লাহর 6 নম্বর অধিকার হলো আল্লাহর উপরেই শুধুমাত্র তাওয়াক্কাল করা। মানুষ তাওয়াক্কাল করবে একমাত্র আল্লাহর উপরে। সূরা ইউসুফ 27 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ফাআলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। মানুষের উচিত একমাত্র আল্লাহর উপরেই তাওয়াক্কাল করে। যারা ভরসা করে তাদের ভরসা হবে আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া কার উপরে ভরসা হবে না। নেতার উপরে না, নেত্রীর উপরে না, অমুক পয়সাওয়ালা, টাকাওয়ালা, অনেক ধন দৌলতওয়ালা, অনেক মাতবর, হ্যাঁ, এরকম মানুষের উপর ভরসা না। ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। 7 নম্বর হলো হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। শরিয়া, জীবন বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যে হুকুম, যে শরিয়া দিবেন সেটাই চূড়ান্ত। আল্লাহর হুকুমের বাইরে, আল্লাহর বিধানের বাইরে কোনো কিছু চাহিদা পেশ করা হলো কুফরি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, চূড়ান্ত হুকুম দেওয়ার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর। সার্বভৌমত্ব আল্লাহর। আল্লাহ যা হুকুম করবেন সেটাই সঠিক, আর বান্দা যা হুকুম করবেন সেটা ঠিক না। এইভাবে আল্লাহর যত বিধিবিধান আছে, অর্থাৎ আমাদের শরিয়া, আমাদের আইন, আমাদের বিধিবিধান তৈরি করার মালিক একমাত্র আল্লাহ। আর তার এই বিধান মানাটাই আমাদের উপরে ফরজ এবং আল্লাহর অধিকার। আল্লাহর অধিকার হলো আমরা আল্লাহর হুকুমকে, আল্লাহর হুকুমতকে এবং আল্লাহর শরিয়াকে পরিপূর্ণভাবে আমরা মেনে চলব। আমাদের ব্যক্তিগত, সামাজিক, রাজনীতি, পারিবারিক, অর্থনীতি, আন্তর্জাতিক নীতি, রাষ্ট্র পরিচালনা সব কিছুর ক্ষেত্রে হুকুম, শরিয়া, আইন এটা হবে কার? মহান রব্বুল আলামিনের। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এটা আল্লাহর অধিকার। এখন তো এই কথা যদি বলি তাহলে আপনারা তো আমাকে ভুল বুঝবেন, কিন্তু এটাই আল্লাহর নির্দেশ। আপনি মানেন আর নাই মানেন সেটা আপনার বিষয়, আমাকে তো বলতেই হবে। যেটা সহি কথা, যেটা কোরআনের কথা, সেটা আমাকে বলতে হবে। এরপর আরেকটা অধিকার আল্লাহ রয়েছে, সেটা হলো তাগুতকে অস্বীকার করা, কোনো তাগুতি শক্তিকে স্বীকৃতি দেওয়া। এটা আল্লাহর অধিকারকে ক্ষুণ্ণ করা, নষ্ট করে দেওয়া। আল্লাহর অধিকার আমাদের উপরে, আল্লাহর হক হলো আমাদের উপরে যে আমরা আল্লাহর নিষিদ্ধ কাজ এবং যারা কুফরি নাফরমানির যত কাজ আছে এবং মানুষ আছে সবাইকে আমরা কি করব? অস্বীকার করব। ওয়াজতানিবুত তাগুত, এই তাগুতকে অস্বীকার করা এটা আমাদের উপর আল্লাহর হক। তাগুতের স্বীকৃতি, ইবলিসের স্বীকৃতি, আল্লাহর নাফরমানের স্বীকৃতি, আল্লাহর বিধানের বাহিরে অন্য বিধানকে স্বীকৃতি দেওয়া, এটা হলো আমাদের জন্য আল্লাহর হক নষ্ট করা। আল্লাহর হকে হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করা, এটা আল্লাহর অধিকার আমাদের উপরে। আর আল্লাহ কোনোদিনও চান না যে আমরা কুফরি করি বা কুফরি করে যারা তাদেরকে স্বীকৃতি দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফরা। মহান রব্বুল আলামিন কশ্চিন কালেও বান্দার বিষয়ে পছন্দ করেন না যে বান্দা
কুফরি করবে। অতএব তাগুতি শক্তিকে অস্বীকার করা, তাগুতকে পরিপূর্ণভাবে নিজ থেকে বের করে দেওয়া, এটা আল্লাহর অধিকার আমাদের উপরে। এরপরে 8 নম্বর হলো মুখের স্বীকৃতি দিলাম কিন্তু আল্লাহর বিধানকে মানলাম না, এটা আল্লাহর উপরে জুলুম। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান এনে থাকেন, তাহলে আপনার দায়িত্ব হলো আপনি আল্লাহর বিধান মোতাবেক জিন্দেগি যাপন করা। এমন একটা সময় আমরা এসে গেছি, আল্লাহু আকবার এই তাকবীর দিলেও অনেকের গা জ্বলে ওঠে, এরা কাফের, এরা মুনাফিক। আল্লাহু আকবার তাকবীর দিলে যারা এই তাকবীরের বিরোধিতা করে এরা হলো কাফের, মুশরিক অথবা মুনাফিক। এরা কশ্চিনকালেও মুসলিম না। আল্লাহ বলেছেন যে তোমরা মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আর কাজে করবা আল্লাহর বিরোধিতা, সেটা আল্লাহর কাছে অত্যন্ত ক্রোধনীয়। কাবুরা মাকতান ইনদাল্লাহ, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত ক্রোধান্বিত বিষয়, রাগান্বিত বিষয় যে তোমরা মুখে একরকম বলবে আর কাজে তোমরা করবে না। এটা আল্লাহর নিকট অত্যন্ত ক্রোধান্বিত বিষয়। অতএব আমাদের কথার সাথে কাজের মিল থাকতে হবে, কালেমার সাথে জিন্দগির সাথে মিল থাকতে হবে, ইমানের সাথে জিন্দগির কর্মকাণ্ডের সাথে মিল থাকতে হবে। আর যদি না থাকে এটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত এবং রাগান্বিত বিষয়। 9 নম্বর, আল্লাহর দেয়া রিসালাতকে মেনে চলা, এটা আল্লাহর অধিকার। আল্লাহর হক হলো যে মানুষ যুগ যুগ ধরে যে সমস্ত রসুল পাঠিয়েছেন, যে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন, তাদের অনুসরণ করা, তাদের পথ মতকে অনুসরণ করা। তারা ওহীপ্রাপ্ত, আল্লাহ তাদেরকে পাঠাইছেন, এটা আল্লাহর অধিকার বান্দার উপরে। আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তোমরা যদি এরা অস্বীকার করো, এরা না মানো, তাহলে আল্লাহ কোনোদিনও কাফেরদেরকে পছন্দ করেন না। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। আর ওমা আরসালনা মির রাসূল, আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন সমস্ত রাসূলকে এই জন্যে পাঠিয়েছেন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে ওনারা যা বলবেন তার আনুগত্য করবে। এটাই জন্য আল্লাহ রাসূলদেরকে পাঠিয়েছেন। অতএব রাসূলদের আনুগত্য করা এবং রাসূল জানিয়ে আসছেন তা মেনে চলা, এটা আল্লাহর হক। মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাসূলের আনুগত্য করবে, ফাকাদ আতাআল্লাহ, সে আল্লাহরই আনুগত্য করল। অতএব আমরা আল্লাহর রাসূলের আনুগত্য করে চলব। এই হকগুলো আল্লাহর অধিকার, এই অধিকারগুলো আমরা দিতে হবে মহান রব্বুল আলামিনকে। যদি এই অধিকার না দিতে পারি তাহলে আমরা প্রকৃত বান্দা হতে পারবো না, বরং কুফরি এবং শিরক এবং মুনাফিকের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাব। এরপরে আমরা আল্লাহর উপরে বান্দার হক। এখন আমরা যে মানুষ, আমরা যে বান্দা, আল্লাহর উপরে আমাদের কি হক আছে? 1 নম্বর অধিকার হলো আমাদেরকে আল্লাহ সেরা সৃষ্টি হিসাবে মূল্যায়ন করবেন।
এবং আমাদেরকে রিজিক দিবেন, হালাল জিনিসকে আমাদের রিজিক দিবেন, হারাম কোনো অপবিত্র কোনো জিনিসকে রিজিক দিবেন না, রিজিক দিবেন পবিত্র জিনিসকে। এটা আমাদের অধিকার আল্লাহর উপরে। আর আল্লাহ এই অধিকার দিয়েছেন, সেটা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। সূরা বনী ইসরাইলের 7 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি আদমকে, আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, জলস্থলে তাদেরকে বসবাসের সুযোগ করে দিয়েছি, আর তাদেরকে রিজিক দিয়েছি মিনাত তাইয়্যিবাত। তাহলে আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছেন বলেছেন। এরপরে মিনাত তাইয়্যিবাত, আমাদের রিজিক দিয়েছেন পবিত্র জিনিস। শুকরের গোশত আমাদের খাওয়ার জন্য বলে নাই, কুকুরের গোশত খাওয়ার জন্য বলে নাই, বাঘের গোশত, ভাল্লুকের গোশত আমাদের খাওয়ার জন্য বলে নাই, সাপ খাওয়ার জন্য বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো পবিত্র সেই জিনিসগুলোকে আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন, খাওয়ার জন্য হালাল করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের অধিকার, আল্লাহ নিজে দিয়েছেন, সেটা আল্লাহ বলে দিয়েছেন। এরপরে 2 নম্বর হলো সুন্দর কাঠামো, সুন্দর অবয়বে আমাদেরকে বানানো, এটা আমাদের অধিকার আল্লাহর উপরে। আল্লাহ সেটাও করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেছেন যে সুন্দরতম কাঠামোতে আল্লাহ মানুষকে বানিয়েছেন। 2 পায়ের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আর চতুষ্পদ জন্তুরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আল্লাহ সুন্দর আকৃতি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমাদের হক হলো, আমাদের অধিকার হলো, আল্লাহ আমাদেরকে অন্ধকারে ছেড়ে দিবেন না। আল্লাহ আমাদের জন্য পৃথিবীতে গাইড দিবেন, গাইডার দিবেন এবং গাইড লাইন আমাদেরকে দিবেন। এটা আল্লাহর কাছে আমাদের অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এই কথাই বলেছেন, সূরা নিসার 165 নম্বর আয়াতে, রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা লিআল্লা ইয়াকুনা লিন্নাস আলাল্লাহি হুজ্জাতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুসংবাদ দানকারী, জান্নাতের সুসংবাদ দানকারী এবং বিধি প্রদর্শনকারী রসুল তোমাদের কাছে প্রেরণ করেছি, যেন তোমাদের কেউ এই কথা বলতে না পারে যে হে রায় আল্লাহ, আমাদের কাছে তো কোনো নবী আসে নাই, কোনো রসুল আসে নাই, অতএব আমাদেরকে আযাব দিবেন কিভাবে, এই কথা যেন বলতে না পারে, এরকম দলিল যেন দাঁড় করাতে না পারে। এই জন্য আল্লাহ বলতেছেন, আমি সুসংবাদ দানকারী এবং বিধি প্রদর্শনকারী রসুলদেরকে আমি তোমাদের জন্য প্রেরণ করেছি। এবং আল্লাহ আরও বলেছেন, হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন, তখন আল্লাহ বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, তোমাদের কাছে গাইডলাইন যাবে, হেদায়েত যাবে। আর যারা এই হেদায়েতকে অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় নাই এবং চিন্তারও কোনো কারণ নেই, আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিলেন? কোরআনুল কারীম দিলেন, গাইড, সেই গাইডলাইন দিয়ে দিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন দেখানোর জন্য। তাহলে আমরা তো এই দাবি করতে পারবো না যে আমরা জানি না কিছু, আমরা কিছু জানি না, আমাদের কাছে নবী আসে নাই, রাসূল আসে নাই, এই কথা আমরা বলতে পারবো না। এই কথা আল্লাহ বলে দিয়েছেন। এখন যদি আমরা আল্লাহ যে বিধান পাঠিয়েছেন সেই বিধানকে যদি আমরা মেনে চলি, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, হ্যাঁ,
ফা ইম্মা ইয়াতি আন্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, গাইডলাইন। আপনি একটা ছোট্ট মোবাইল কিনলে সেই মোবাইলের মধ্যে কিন্তু একটা গাইডলাইন থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশাল কোরআন শরীফে গাইডলাইন দিয়ে দিয়েছেন। অতএব এই গাইডলাইন অনুসরণ করবে, তারাই কি হবে, তাদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নেই। আর যুগে যুগে এইভাবে আম্বিয়া আলাইহিস সালাম আসছেন। হাদিসে আসছে কানাতিল আম্বিয়া মিয়াতা আলফা নবিয়্যিন ওয়া আরবাতা ইশরিনা আলফা নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আসছে এবং সালাসাতা আশারা, হ্যাঁ, আর রাসূল আসছেন কয়জন? 313 জন রাসূল আসছেন। এই লক্ষ মানুষ এসে আমাদেরকে বুঝাইলেন, পৃথিবীর মানুষকে বুঝাইলেন। এখন আমরা যদি না বুঝি তাহলে তো আমাদের কোনো উপায় নেই। আল্লাহ তো আমাদের জন্য সব ক্লিয়ার করে দিয়েছেন। 1,24,000 পয়গম্বর, 313 জন রসুল আল্লাহ পাঠিয়েছেন। এমন আল্লাহ বলে দিয়েছেন ওয়ামা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা। বনী ইসরাইলের 15 নম্বর আয়াত, যে আমি তো আযাব দিতে পারি না কাউকে, আমি যে রসুল না পাঠাই, গাইডলাইন না দেই এবং রসুল না পাঠাই, তাহলে তো আমি কাউকে আযাব দিতে পারি না। আল্লাহু আকবার। অতএব আমাদের জন্য আল্লাহ গাইডলাইনও দিয়েছেন, রসুলও দিয়েছেন। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে আল্লাহর কাছে আমাদের যে অধিকার, যে আল্লাহ আমাদেরকে গাইডলাইন দেওয়ার অধিকার আছে এবং গাইডার, এবং যিনি আমাদের গাইড করবেন তাকেও আল্লাহ রসুলদেরকে আল্লাহ পাঠিয়েছেন, নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন। তাহলে আমরা আল্লাহর কাছে যে অধিকার সেটা আল্লাহ দিয়ে দিয়েছেন। এরপরে আমাদের আরেকটা অধিকার হলো, আমরা যদি আল্লাহর বিধান মোতাবেক জীবনযাপন করি তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। এটা আমাদের অধিকার, এটা আমাদের হক। ওই কথাও আল্লাহ বলে দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানাদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা ওয়াদাল্লাহু হাক্কা। আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, যারা আল্লাহর বিধান মেনে চলেছে, তাদেরকে অবশ্যই আমি জান্নাতে প্রবেশ করাবো, যে জান্নাতের মধ্যে ঝর্ণা দ্বারা প্রবাহমান, যেই জান্নাতে তারা চিরজীবন থাকবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জাহান্নামীদের একটা কথা, সূরা আরাফের 44 নম্বর আয়াতে আল্লাহ জাহান্নামীদের কথা কোট করেছেন। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান ক্বালু নাম। জাহান্নামীরা জান্নাতীদেরকে জিজ্ঞেস করবে, ও জান্নাতীরা, তোমরা আল্লাহ যেই ওয়াদা করেছে তোমরা কি সে ওয়াদা পেয়েছো? আমরা তো আল্লাহ যে ওয়াদা করেছে, যে জাহান্নামের ওয়াদা করেছে, পাপের কাজ করলে, গুনার কাজ করলে, কুফরি করলে, মুনাফিকি করলে, মুশরিকি করলে আল্লাহ জাহান্নাম দিবে, সেই ওয়াদা আল্লাহ করেছেন। সেই ওয়াদা আমরা আল্লাহর কাছে পরিপূর্ণভাবে পেয়ে গেছি। ও জান্নাতীরা, তোমরা কি তোমাদের আল্লাহর ওয়াদা তোমরা পেয়েছো? তখন তারা বলবে নাম। জান্নাতীরা বলবে হ্যাঁ, আমরাও জান্নাতের অসংখ্য নেয়ামতে আমরা পেয়ে গেছি। আল্লাহু আকবার। অতএব ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কোশ্চিনকালও ওয়াদা খেলাপ করেন না। লাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রুসুলান ইলা কাওমিহিম ফাজাউহুম বিল বায়িনাত ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন আমি রসুল পাঠিয়েছি, আমি যুগে যুগে বিভিন্ন জাতির কাছে নবী পাঠাইছি, রসুল পাঠাইছি। তাদের কাছে নিদর্শন নিয়ে আল্লাহ রসুলটা আসছেন, নিদর্শনে আসছেন, বিধিবিধান নিয়ে আসছেন। আর যারা এই বিধিবিধানকে অস্বীকার করছে এবং আল্লাহ নিদর্শনকে অমান্য করেছে,
ফান্তাকামনা মিনাল্লাযিনা আজরামু, তাদেরকে আমি শাস্তি ভোগ করাইছি। আদ জাতি, সামুদ জাতি, লুত জাতি, নূহ জাতি এবং ফেরাউন জাতি, এমনকি আপনার যে এই যত যত জাতিরই আল্লাহর বিধানকে সবাইকে আল্লাহ কী করেছেন? আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আল্লাহ প্রতিশোধ নিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলতেছেন আমার উপরে মোমেনদের অধিকার আছে যে আমি তাদেরকে সাহায্য করব। মোমেনদেরকে সাহায্য করা এটা আমার দায়িত্ব, কর্তব্য, এটা মোমেনের হক এবং অধিকার। এই জন্য ভাই আসুন আমরা আল্লাহর যে সমস্ত অধিকার আমাদের উপর আছে সেগুলো আমরা আদায় করব। আর আল্লাহ তো সেগুলো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বলে দিয়েছেন। আসুন এই কথাগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি। দ্বীনের আলোকে, আল্লাহর বিধানের আলোকে আমরা আমাদের জীবনকে সাজানোর জন্য সচেষ্ট হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।